নমস্কার বন্ধুরা, ফারহান কমিউনিকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আমি জাহাঙ্গীর শেখ আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে একটি নতুন তথ্য। হ্যাঁ বন্ধুরা, নতুন তথ্য এইটাই যে আপনার প্যান কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিংক না থাকে তো আপনার প্যান কার্ডটা হয়তো আর ভবিষ্যতে কাজ নাও করতে পারে। তো আসুন দেখে নিব সেইটা কিভাবে করতে পারবেন আপনারা নিজের আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিংক। আর বন্ধুরা, এটা আমার এইখান থেকে দেখা 24 ঘন্টার একটা मल्हार নিউজ से याद থেকে। आया मैंने मेरी मल्हार তো 24 ঘন্টার, হ্যাঁ বন্ধুরা, তো 24 ঘন্টার এই যে নিউজটা, সেই নিউজটাতে দেখুন লেখা আছে, আমি প্রথমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কিভাবে প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন জেনে নিন। আর এই নিচে দেখুন কারণ দেওয়া আছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি লোকসভায় ঘোষণা করেছেন, ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্বের পরিচয় হবে শুধুমাত্র আধার কার্ড, কোনো ভোটার কার্ড বা প্যান কার্ড নয়। এরপর একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আধারের সঙ্গে লিংক না থাকলে চলতি বছরের 31শে ডিসেম্বর পর বাতিল হয়ে যাবে প্যান কার্ড। তাই এবছর 31শে ডিসেম্বরের মধ্যেই আধারের সঙ্গে লিংক করে নিতে হবে প্যান কার্ড। যাদের এখন পর্যন্ত আধার নেই তারা যে আধার কার্ড করার জন্য আবেদন জমা দিয়েছেন সেটি দাখিল করতে হবে। এখন কিভাবে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন জেনে নিন। তো বন্ধুরা, আমাদের যত ভিএলই ভাইরা আছো, আশা করি তাদের আর বুঝতে বাকি নেই যে কেন প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক করতে হবে বা আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিংক করতে আসবে। তো বন্ধুরা, যারা নিজে থেকে করতে পারবে না তারা অবশ্যই তোমাদের কাছে আসবে এবং আধার কার্ডটা লিংক করার জন্য বলবে প্যান কার্ডের সঙ্গে। তো এই সমস্যার জন্যই বা এই ফ্যাসিলিটিটার জন্যই আধার কার্ডটাকে প্যান কার্ডের সঙ্গে লিংক করতে হবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আসুন শুরু করা যাক কিভাবে করতে হবে। তো সর্বপ্রথমে বন্ধুরা, ই ফিলিং, দেখুন এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ইনকাম ট্যাক্স। ই ফিলিং এর ওয়েবসাইটে এসে এখানে নিচে দেখুন এই জায়গায় রেজিস্টার নাও বলে একটা অপশান আছে। এই রেজিস্টার নাওয়ে ক্লিক করে একটা অ্যাকাউন্ট বানাতে হবে। তো রেজিস্টার নাওয়ে ক্লিক করার পর এখানে দেখুন আপনার প্যান কার্ডটা কি ক্যাটাগরি, সিলেক্ট ইওর টাইপ। এখানে দেখুন ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়াল হয়েই আমাদের প্যান কার্ডগুলো সব বেশিরভাগই হয়ে থাকে। তো আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব। ইন্ডিভিজুয়াল ক্লিক করার পরে এখানে যত অপশান আছে এগুলোতে আমরা একটাতেও কোনো কিছু করব না, জাস্ট কন্টিনিউ ক্লিক করব। তারপরে বন্ধুরা, এখানে প্যান নাম্বার, এখানে সারনেম, এখানে মিডল নেম যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেবে না। ফার্স্ট নেম, তাহলে ফার্স্ট নেম আর সারনেমটা হচ্ছে মেন। মিডল নেম অনেকেরই থাকে না, সেখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ডেট অফ বার্থটা সঠিক ফিল আপ করতে হবে। তাহলে বন্ধুরা, প্রথমে প্যান কার্ড নাম্বার, তারপরে সারনেম, তারপরে মিডল নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে ডেট অফ বার্থ। তারপরে বন্ধুরা, এটা ফিল আপ করার পরে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এই যে কন্টিনিউ আছে, এই কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর তারপরে বন্ধুরা সেকেন্ড স্টেপ চলে আসবে। ইউজার আইডিতে এখানে আপনার প্যান নম্বর দেখাবে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে প্রাইমারি সিকিউরিটি কোশ্চেন,
ওটা একটা সিলেক্ট করতে হবে এবং তার অ্যান্সারটা এখানে দিতে হবে। ওখানে প্রাইমারি সিকিউরিটি কোশ্চেন বলতে হয়তো জিজ্ঞেস করবে যে ফার্স্ট স্কুল, মাদার মেডেন নেম, এরকম কিছু একটা কোশ্চেন হবে। সেকেন্ড কোশ্চেনটাও হবে ওরকমই এবং ওই অ্যান্সারটা এখানে দিতে হবে। অ্যান্সারটা এখানে দেওয়ার পর তারপরে মাউস কার্সার স্ক্রল করে এখানে মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেবে না। এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি থাকে তবেই। এখানে যে স্টার মার্ক আছে, এই স্টার মার্কটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে দিতেই হবে। আর যদি স্টার মার্ক না থাকে তাহলে সেখানে ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ইমেল আইডিটা দিতে হবে। এখানে সেকেন্ডারি কন্ট্যাক্ট টাইপ এটাও দিতে হবে বন্ধুরা। তারপরে ফ্যাক্স নম্বর। তো এখানে যে সেকেন্ডারি কন্ট্যাক্ট টাইপ সেটা সেলফ করে দিতে হবে। আর এখানে যে ফ্যাক্স নাম্বার আছে এটা না দিলেও হবে। এখানে নিজের ঠিকানাটা ঠিকভাবে ভরে দিতে হবে। নিজের ঠিকানাটা ভরে দেওয়ার পরে পিনকোড, তারপরে স্টেট, যেমন এখানে স্টেট আছে, সেই স্টেটের মধ্যে থেকে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। কান্ট্রি নিজে নিজে নিয়ে নেবে। তারপরে বন্ধুরা এই যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করতে হবে। যদি বুঝতে অসুবিধা হয় এখানে এখানে ক্লিক করে ক্যাপচা কোডটা চেঞ্জ করে নেওয়া হয়। তারপরে বন্ধুরা সাবমিটে ক্লিক করবে। যখন পুরোপুরি ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যাবে তখন সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে পাসওয়ার্ডটা ফিল আপ করবে। তারপরে কনফার্ম পাসওয়ার্ডটাতে দেখে নেবে প্রথমে একটা ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটার, তারপরে একটা যে কোনো আইকন অ্যাট দ্য রেট বা অ্যান্ড বসিয়ে তারপরে নাম্বার দিয়ে পাসওয়ার্ডটাকে জেনারেট করতে হবে। তারপরে মানে নিজের সিকিউরিটি কোশ্চেনটা চুজ করে নিতে হবে। এইখানে সিকিউরিটি কোশ্চেন ফার্স্ট চুজ করলে তারপরে অ্যান্সার, তারপরে সেকেন্ডারি সিলেকশন কোশ্চেন, তারপরে অ্যান্সার। তারপরে বন্ধুরা একদম নিচে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে ঠিকানা, তারপরে এখানে সাবমিটে ক্লিক করবে। তারপরে দেখো বন্ধুরা এখানে সাবমিট হওয়ার পরে একটা পেজ খুলে এসেছে। আমি এখানে কন্ট্রোল পি করব। কন্ট্রোল পি করে এটাকে আমি সেভ করে নেব। তো বন্ধুরা সেভ হয়ে গেছে আর অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি লগইনে ক্লিক করব। তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যেটা থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন ইন ফিলিং ইউর ট্রানজ্যাকশন আইডি ইজ এইটা এ লিঙ্ক অ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ইমেল টু এই নাম্বারে একটা ইমেল পাঠিয়েছে। এবার সেই ইমেলটাকে ইমেল আইডিতে গিয়ে ইমেলটাকে খুলে বলছে টু অ্যাক্টিভেট ইউর ফিলিং অ্যাকাউন্ট প্লিজ ক্লিক অন অ্যাক্টিভেশন লিঙ্ক। তো ইমেলে যে অ্যাক্টিভেশন লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করতে হবে বন্ধুরা। এখানে ক্লিক করার পরে এখানে মোবাইলে যে পিনটা এসছে সেই পিনটা এন্টার করে দিতে হবে। তো আমার মোবাইলে যে পিনটা এসেছে সেটা আমি এন্টার করছি। সেভেন থ্রি ফোর সিক্স জিরো ফাইভ দিয়ে সাবমিট করতে হবে। দেখুন বলছে ইওর আইডি ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, ক্লিক হেয়ার টু লগ ইন। এবার এখানে গিয়ে লগ ইন করতে হবে। এবার বন্ধুরা এখানে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন যেভাবে আমি প্রথমে লগ ইন করলাম, লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা নতুন উইন্ডো খুলে চলে এলো। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে যখনই লগ ইন করলাম অ্যাক্টিভেট করে অ্যাকাউন্টটা, এই যে প্রথম দেখুন একটা নতুন উইন্ডো খুলে চলে এলো। এবার এখানে
একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছে আধার নাম্বার। তো বন্ধুরা এখানে আধার নাম্বারটা পুট করার পরে ক্যাপচা কোডটা দেওয়ার পরে লিঙ্ক নাও করলেই সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা লিঙ্ক নাও ক্লিক করার পর বলছে নেম, ডেট অফ বার্থ, অন জেন্ডার ইজ প্যান ডেটাবেস ইজ। তো বন্ধুরা ওইভাবে লিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনার কাজ শেষ। আপনি কাস্টমারকে বলুন বা যিনি নিজে করছেন তিনি নিজেই দেখতে পাবেন যে আপনার আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। আর আরেকটা প্রসেসেও ওটাকে করা যায়, সেটা হচ্ছে নিজের প্রোফাইলে গেলে সর্বপ্রথমে এইখানে দেখুন লিঙ্ক আধার অপশান আছে। এখানে গিয়ে ক্লিক করলেও কিন্তু আধার কার্ডটাকে লিঙ্ক করা যায়। এখানে নিজের আধার নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে লিঙ্ক আধার করলে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যায়। তো বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই বাটনটা ক্লিক করে। আর এখানে একটা সাইন আসবে, সেই সাইনটাকে ক্লিক করুন। এরকম একটা সাইন আসবে, এই সাইনটাকে ক্লিক করলে নোটিফিকেশান সাইন ক্লিক করে দিলে আপনি যত নতুন ভিডিও বানাবো আপনার ইমেলে গিয়ে নোটিফিকেশান দেবে। তো বন্ধুরা প্লিজ 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলকে প্রমোট করুন। আর আমাদের নতুন ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো দেখতে থাকুন। আর যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না বন্ধুরা, তাতে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। তো এটা শুধুমাত্র আমার চ্যানেল নয়, আপনাদের সবার চ্যানেল। আমি জাস্ট শুধু একটা ওয়ার্কার এই চ্যানেলের। তো সকলকে অনেক ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ।